এই জায়গায় যুক্তরাষ্ট্র এই জায়গায় একটা ওই জায়গায় একটা আমরা তো একটা আমার তো একটা ব্যাটের তো উন্নয়ন হয়নি, ব্যাটের পুরো অবনতি চলে গেছে। আশা করি আপনারা এইবার 2024 T20 খেলাগুলো দেখতেছেন। প্রথমেই শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র আর কানাডা ম্যাচ। সেই জায়গায় কানাডাই 196 না 93 রানের টার্গেট দিচ্ছে, আর যুক্তরাষ্ট্রের জায়গায় 97 রান ফেলাইছে 3 উইকেটে, মাত্র 3 উইকেটে, তাও 17 ওভার 3 বলে। ওভার রয়ে গেছে বাহি, তারা এত রান করছে কেমনে? তারপর অস্ট্রেলিয়া, তারপর ওই ইন্ডিয়া খেলাগুলো দেখতেছেন তো, তারা 6 মারে কেমনে? আর বাংলাদেশে বলে আইলি কত সব নকুনা শুরু হয়ে যায়, এরা পারে না, 20 বড় আর কত কি। সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে যে বাংলাদেশ T20 স্বীকৃতি পাইছে 15 থেকে 20 বছর আগে, আর সেই জায়গায় যুক্তরাষ্ট্র এইবার আইআই যা ঝলক দেখায়, এটা কোনো দেখার মতো না। বাংলাদেশের লগে যুক্তরাষ্ট্রের লাগে খেলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লগে 3-2 ব্যবধানে হারছে T20 টেস্ট সিরিজ খেলছে। এই জায়গায় যুক্তরাষ্ট্র এই জায়গায় একটা ওই জায়গায় একটা আমরা তো একটা আমার তো একটা প্লেয়ার টোকাই নিয়ে এবার নতুন একটা দল গঠন করছে। তাও কাছে লজ্জার ব্যাপার না, এটা আমাকে হারতে হয়, তাও কাছে খুব একটা লজ্জাজনক ব্যাপার যে বাংলাদেশ 20 বছর আগে স্বীকৃতি পাইয়া 20 বছর টেস্ট খেলতে আছে, T20 খেলতে আছে, সেই জায়গায় এই যুক্তরাষ্ট্রের কাছে আইআই এই জায়গায় ম্যাচ হারে। এবার খেলায় রান করে কত 100 রান, 100 হাইস্ট হলে 150 রান। তাহলে যুক্তরাষ্ট্র এই জায়গায় এত রান করলো কেমনে? 93 রান টার্গেট সে জিতে লাইছে 17 ওভারে। আমার মনে হয় কি এই জায়গায় আমাকে এই যে বাংলাদেশের যা দল গঠন করে, যারা আছে অধিনায়কে আছে, এবার যারা হয়েছে যে মূল ইয়াতে আছে গোড়ায়, এই যে পাপন, আবার হচ্ছে হাতুড়ি সিং, এই একবারে পরিবর্তন করা দরকার। আর নাইলে এই জায়গায় বাংলাদেশের আগে 2-3 বছর আগের ম্যাচের কথাই বলা যায়, 3 বছর হবে না, 3-4 বছর আগের ম্যাচে বলা যায় বাংলাদেশ 200 রান ওভার ইকুয়াল লড়াই খেলছে, জিতছে। সেই জায়গায় এখন 150 রানও করতে হয়, 150 রানে তো অল আউট হয়ে যায়। সব দেশের দিন দিন উন্নয়ন হয়, আর বাংলাদেশের দিন দিন অবনতি যায়, নিশ্চিত ডাউন হয়ে যায়। এই যে বাংলাদেশের অবস্থা। এই বাংলাদেশের কিছু কিছু প্লেয়ার আছে, শান্ত বর্তমানে, নীরেন কুমার দাস, সৌম্য সরকার, এগুলো অফ ফর্মে যারা আছে তাদেরকে বিশ্রাম দেয়, নতুন নতুন প্লেয়ার আনা। দেন আগে মাশরাফি ছিল, তামিম ছিল, মুশফিকুর রহিম ছিল, সৌম্য তো নতুন আইছে। এই এরা আগে কত রান করতো? 215-20 রান ওভার করলে তো বিরিয়া এটা জিতে তো ম্যাচ। খালি বাংলাদেশের বলের উন্নয়ন হয়েছে নাকি? বলের উন্নয়ন বা কই হয়েছে? বল থাই 150 রান দেওয়া লাগে, 120, 130, 150, 60, 70 রান করে তারা, বাংলাদেশে বল পিড়েই হবে। বাংলাদেশে বল উন্নয়ন হয়েছে কই? ব্যাটের তো উন্নয়ন হয়নি, ব্যাটের পুরো অবনতি চলে গেছে। যারা মূল করিয়া টপ ফর্মে আছে প্রথম দিয়া ওপেনার, তারা কিন্তু এককাল খেলতেই পারে, তারা এককাল বাজে। মোটামুটি মিডিয়ামে যারা আছে, মিডলে তারা একটু খেলতে পারে। এছাড়া বাংলাদেশের প্লেয়াররা কোনো খেলাই নেই। এই যে নাহিদ হৃদয় একজন আছে, মাহমুদুল্লাহ রিয়াদ একজন ভাই আছে, হরিশাদ, জাকির আলী অনেক, এরা একটু মোটামুটি বিড়াইতে পারে। আর অন্য যারা আছে তারা সবই ডাউন হয়ে গেছে। এদেরকে বদলানো উচিত, তাহলে যদি বাংলাদেশের কিছু একটা উন্নয়ন হয়। আর নাইলে বাংলাদেশ জীবনে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, আর কোনো আশা করেও লাভ নেই। বিশেষ করিয়া বর্তমান যারা যে বিসিবি আছে তাদেরকে বদলানো উচিত। তারাই কিন্তু সব টাকার রাজনীতি হয়ে গেছে, বুঝছেন? আর নয়তো এই যে যারা বর্তমানে যারা পুরো খারাপ খেলে, বাজে খেলে, তাদেরকে নাই কেন? যারা ভালো খেলে, যারা পারফরমেন্স তো ভালো বর্তমানে, তাদেরকে থুইয়া যারা খারাপ খেলে তাদেরকে নিজের দল গঠন করছে।